ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন। তারপরে জাতীয় সংসদে নির্বাচনকে সামনে রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন কিংবা ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। নির্বাচনী সভা সমাবেশে রাজনৈতিক নেতাদের এ ধরনের বক্তব্যগুলো নিয়ে নানা আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে, মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কিংবা ভোরে ফজরের নামাজের পর ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানোর জন্য কেন বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতারা তাদের সমর্থকদের আহ্বান জানাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভোটের সময়ে নেতারা রাজনৈতিক বক্তৃতা হিসেবে কিংবা কর্মী সমর্থকদের চাঙ্গা করতে তাদের নিজস্ব আক্রমণাত্মক বক্তব্যের অংশ হিসেবে এসব বক্তব্য দিয়ে থাকতে পারেন। তবে তাহাজ্জুদ বা ফজরের পর লাইনে দাঁড়ানোর প্রসঙ্গটি এমন সময় এলো যখন দেশের ভোটের আলোচনায় 2018 সালে নির্বাচনটি রাতের ভোটের নির্বাচন হিসেবে এখনও আলোচিত হচ্ছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এর বাইরে বিভিন্ন সরকারের সময়ে দেশের অধিকাংশ নির্বাচনেই কমবেশি কেন্দ্র দখল ও কারচুপির মতো অভিযোগ উঠেছিল। মঙ্গলবার ময়মনসিংহের জনসভায় ভোটের দিন সকলকে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকলকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন। আর ভোট দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসলে চলবে না, থাকতে হবে কড়াই গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। তারেক রহমানের বক্তব্যের পর পাল্টা বক্তব্য এসেছে জামায়াতে জোটের নেতাদের দিক থেকেও। মাগুরায় এক পথসভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আপনারা চারিদিকে খেয়াল রাখবেন। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না। লক্ষ্মীপুরে এক সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বলা হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পরে তারা সিল মারার পরিকল্পনা করছে, ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবেন। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলছেন, তাহাজ্জুদ বা ফজরের পরে কথা বলে নেতারা তাদের সমর্থকদের সকাল সকাল কেন্দ্রে আসতে হয়তো উদ্বুদ্ধ করতে চাইছেন। নেতাদের কথার ইতিবাচক দিক হলো তাদের সমর্থকেরা ভোরে কেন্দ্রে আসবেন এবং ভোটের জন্য প্রস্তুত হবেন। আর ভিন্নভাবে দেখলে এটিকে পরস্পরকে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা হতে পারে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। জিনাত আরা ঋতু, যুগান্ত নিউজ।